আজকের গল্প মন্টু পরিবার নিয়ে কক্সবাজার ভ্রমণ এবং তার স্ত্রী সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে কিভাবে পায়ে শিকল বেঁধে কুয়ার ভিতরে চলে যায় এবং কুয়া থেকে কিভাবে উদ্ধার হয়। মন্টু দীর্ঘদিন ধরেই তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে একদিন তাকে কক্সবাজার নিয়ে যাবে। এই প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে পারা হয়ে ওঠেনি ব্যস্ত জীবনের চাপে। তাদের ছোট মেয়েটি, যাকে মন্টু তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে, নতুন বছরে স্কুল থেকে ফিরে এসে আবদার করেছিল, বাবা, আমরা কক্সবাজারে বেড়াতে যাব। আমার অনেক বন্ধু গিয়েছে, আমরাও যাব। মন্টু কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, এবার আমরা কক্সবাজার যাব। তোমার মাও বহুদিন ধরে যেতে চায়। তাইলে আমরা কক্সবাজার যাচ্ছি, খুশি তো? এবার আর কথা নেই। তার এই সিদ্ধান্তে স্ত্রীও খুশি হলেন। পরিবারের সবাই মিলে দিনক্ষণ ঠিক করলো, ব্যাগ গোছানোর কাজ শুরু হলো। সকালে একটি বাসে উঠে মন্টুর পরিবার রওনা দিল। বাস ছেড়ে দেওয়ার পরপরই উচ্ছ্বসিত গলায় বলল, বাবা, সমুদ্র দেখতে আর কতক্ষণ লাগবে? মন্টু মেয়ের মাথায় হাত রেখে বলল, আরও কিছুক্ষণ অপেক্ষা করো। আমরা যখন পৌঁছাবো তখন তোমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। মন্টুর স্ত্রী জানালার বাইরে তাকিয়ে প্রকৃতি দেখতে দেখতে বললেন, আসলে কতদিন ধরে ভেবেছি একদিন এই সমুদ্র দেখব, আজ সেই দিন এসে গেছে। বাসটি ধীরে ধীরে কক্সবাজারের কাছাকাছি পৌঁছেলে মন্টুর মেয়ে জানালার বাইরে সমুদ্রের আভাস পেয়ে চিৎকার করে উঠল, বাবা, বাবা, মা, আমি সমুদ্র দেখতে পাচ্ছি। সমুদ্র এখনো অনেক দূরে, আমাদের বাসে আরো কিছুক্ষণ থাকতে হবে, তুমি অপেক্ষা করো। সামনে যে ডলফিন মোড়টা আছে, এই মোড় পার হয়ে আমরা হোটেলে যাব। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে আমরা সমুদ্র দেখতে যাব। ওই দেখো, ডলফিন মোড়টা দেখা যাচ্ছে, দেখো। লম্বা ভ্রমণ শেষে যখন আমরা কক্সবাজারে পৌঁছালাম তখন বিকেলের আলোয় সমুদ্রের নীল জলরাশি এবং সাদা বালির সৈকত ঝলমল করছিল। মন্টুর মেয়ে উচ্ছ্বাসে দৌড়াতে দৌড়াতে বলল, বাবা, এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। মন্টু তার স্ত্রী হাসি মুখে একে অপরের দিকে তাকালো। পরিবারটি একটি সমুদ্রের তীরের হোটেলে উঠল। তারা ঘর থেকে সমুদ্রের গর্জন শুনতে শুনতে রাতের খাবার খেলো। পরদিন খুব ভোরে মন্টুর পরিবার সৈকতে পৌঁছালো। বিশাল সমুদ্রের নীল জলরাশি তাদের মন ভরিয়ে তুলল। মন্টুর মেয়ে বালির উপর দৌড়ঝাঁপ শুরু করলো আর তার স্ত্রী বলল, চলো সাঁতার কাটি। মন্টুও সৈকতে হাঁটাহাঁটি করতে শুরু করলো। তারা সাঁতার প্রস্তুতি নিতে লাগলো। সৈকতের আশেপাশে অনেক লোক জড়ো হয়েছিল। মন্টুর স্ত্রী খুব ভালো সাঁতার জানত। সে জলের আরও গভীরে চলে গেল। মন্টু তার মেয়ে তীরে খেলাধুলায় ব্যস্ত ছিল। কিছু পাহারাদার লাল পতাকা টাঙিয়ে সতর্ক করছিলেন, এখন ভাটার সময়, আপনারা কেউ সীমানা অতিক্রম করবেন না, আপনারা নিরাপদ থাকুন। দয়া করে পতাকার সীমানা অতিক্রম করবেন না, ভাটার সময় এখানে স্রোত খুব বিপজ্জনক। মন্টু এসব কথা কান দিল না। তার মনে হলো লোকজন অকারণে ভয় পাচ্ছে। বেলা বাড়তে জোয়ার চলে যাওয়ার সাথে সাথে ভাটা পড়তে শুরু করলো। কিন্তু মন্টুর স্ত্রী গভীর জলে যাওয়ার পর থেকেই কিছুটা অস্বস্তি বোধ করছিল। মন্টুর স্ত্রী সাঁতরাতে সাঁতরাতে একসময় লাল পতাকার সীমানা অতিক্রম করে ফেলল। হঠাৎ করেই তার মনে হলো পায়ের নিচে যেন কিছু একটা তাকে টেনে ধরেছে। সে পা ছাড়ানোর চেষ্টা করলো, কিছু একটা অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে। তার পা অসাড় হয়ে আসছিল। সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু সমুদ্রের ঢেউয়ের গর্জন তার কণ্ঠস্বর ঢেকে দিল। তীরে থাকা লোকেরা প্রথমে কিছু বুঝতে পারেনি। হঠাৎ তারা দেখল মন্টুর স্ত্রী গভীর সমুদ্রে হারিয়ে যাচ্ছে। একজন চিৎকার করে বলল, ওই মহিলাকে গভীর স্রোতে টেনে নিয়ে যাচ্ছে। কোস্টগার্ডের একটি স্পিডবোট
দ্রুত ঘটনাস্থলে পৌঁছালো এবং অনেক কষ্টে তাকে উদ্ধার করলো। কিন্তু উদ্ধার প্রক্রিয়ার মাঝেও তারা লক্ষ্য করলো মন্টুর স্ত্রীর পায়ে চারপাশে লতানো শ্যাওলার মতো কিছু একটা জড়িয়ে আছে এবং শেষ পর্যন্ত তাকে মুক্ত করা সম্ভব হলো। তাদের মধ্যে একজন ফিসফিস করে বলল, এটা শুধু শ্যাওলা না, মনে হচ্ছে গভীর জলের কোনো কিছু আমাদের সতর্কবার্তা দিতে চাচ্ছে। উদ্ধারের পর মন্টুর স্ত্রী তীরে ফিরে এলো, কিন্তু তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সে কাউকে কিছু বলতে পারছিল না। তার চোখে আতঙ্ক আর হতাশার ছাপ। মন্টুর মন খারাপ হয়ে গেল। সে বুঝতে পারছিল কিছু একটা অদ্ভুত ঘটনার শিকার হয়েছে তার স্ত্রী। উদ্ধারের পর মন্টুর স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। চিকিৎসকরা জানালেন তার শরীরে শারীরিক কোনো আঘাত নেই, কিন্তু সে ভীষণ ভয় পেয়েছে এবং মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তবে হাসপাতাল থেকে ফিরে আসার পর তার আচরণ অদ্ভুত হয়ে উঠল। মাঝরাতে সে বিছানা ছেড়ে উঠে বসত এবং ফ্যাল ফ্যাল করে চারিদিকে তাকাতো। মাঝে মাঝে তার মুখ থেকে অদ্ভুত শব্দ বের হতো, যা সাধারণ মানুষের মতো শোনাতো না। মন্টু ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তার স্ত্রী বলছিল, আমার পা ছাড়াও, আমাকে টেনো না। কিন্তু সেখানে কেউ ছিল না। মন্টু বুঝতে পারল এ সমস্যা তার নিয়ন্ত্রণের বাইরে। তখন সে গ্রামের মসজিদের হুজুরের কথা মনে করল। হুজুর মন্টুর কথা শুনে তার বাড়িতে এলেন। তিনি মন্টুর স্ত্রীকে দেখে বললেন, তোমার স্ত্রীর উপর ভূতের প্রভাব পড়েছে। সমুদ্রের ভাটার সময় যারা মারা যায় তাদের আত্মা মুক্তি পায় না। তারা এখানে ঘুরে বেড়ায় এবং সুযোগ পেলে মানুষকে টেনে নিয়ে যায়, বিশেষ করে যারা লাল পতাকার সীমানা অতিক্রম করে। সাধারণ খালি বিলে সাঁতার কাটা আর সমুদ্রের গভীরে সাঁতার কাটার মধ্যে যে বিশাল পার্থক্য তা অনেকেই জানে না। সমুদ্রের গভীরতা, তার ঢেউয়ের শক্তি আর নিচের অসংখ্য রহস্যময় প্রভাব এই পার্থক্যের মূল কারণ। যুগ যুগ ধরে এই সমুদ্র বহু মানুষকে নিজের বুকে শুষে নিয়েছে। তারা এখানে প্রাণ হারিয়েছেন। তাদের অনেকের লাশ কোনো দিনই খুঁজে পাওয়া যায়নি। অতৃপ্ত আত্মাগুলি যেন এই সমুদ্রের নিচে বন্দী হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিছুদিন আগে একটি ঘটনার কথা মন্টু হোটেলে শুনেছিল। এক নববধূ তার স্বামীর সঙ্গে সমুদ্রের গভীরে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গিয়েছিল। স্বামীর চোখের সামনে সে হারিয়ে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে তার দেহ কখনোই উদ্ধার করা যায়নি। স্থানীয়রা বলেছিল সে আর ফিরে আসবে না। এমন অদ্ভুত ঘটনা প্রায়ই ঘটে। সমুদ্র তীরে বসবাসকারী বৃদ্ধ জেলেরা এই ঘটনাগুলোকে ভূতের কাণ্ড বলে অভিহিত করে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী সমুদ্রের গভীরে এমন এক রহস্যময় কুয়া রয়েছে যেখানে মৃতদের আত্মা বন্দী হয়ে থাকে। কেউ যদি সেই কুয়ার কাছাকাছি যায় তাহলে অদৃশ্য শিকল তার পায়ে জড়িয়ে তাকে টেনে নিয়ে যায়। এই শিকল এতটাই শক্তিশালী যে যাকে একবার জড়িয়ে ধরে সে আর ফিরে আসতে পারে না। যারা সমুদ্রের সীমানা অতিক্রম করে তাদেরই মূলত এই বিপদের সম্মুখীন হতে হয়। শুধু তাই নয়, ভাটার সময় এই ঘটনা সবচেয়ে বেশি ঘটে। জোয়ারের সময় যখন পানি গভীর হয় তখন সেই আত্মারা নীরব থাকে, কিন্তু ভাটা পড়লে তারা যেন আরও সক্রিয় হয়ে ওঠে। সমুদ্রের নিচে থাকা কুয়ার ভৌতিক রহস্য তখন মানুষের জীবনে কাল হয়ে আসে। একবার যদি কেউ শিকলে বাঁধা পড়ে তাকে বাঁচানো খুবই কঠিন হয়ে পড়ে। এ ঘটনা শোনার পর মন্টুর মন এক অজানা শঙ্কায় ভরে ওঠে। যদিও সে জানতো সমুদ্রের ঢেউ আর স্রোত বিপজ্জনক, কিন্তু এর ভৌতিক কাহিনী তাকে শিউরে তুলল। তার মনে হলো এই সমুদ্রের সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এমন এক গভীর অন্ধকার যা মানুষের কল্পনার বাইরে। হুজুর কোরআন থেকে কিছু দোয়া পড়ে মন্টুর স্ত্রীর উপর ফু দিলেন এবং কিছু পানি দিয়ে চারপাশে ছিটালেন। মুহূর্তেই ঘরের বাতাস ভারী হয়ে উঠল। মন্টুর স্ত্রী কেঁপে কেঁপে উঠতে লাগলেন। হুজুর আরও জোরে দোয়া পড়তে শুরু করলেন। একসময় মন্টুর স্ত্রী চিৎকার করে উঠলেন, আমাকে ছাড়ো, আমাকে মুক্তি দাও।
এই শব্দ শুনে মন্টুর রক্ত হিম হয়ে গেল। হুজুর ধীরে ধীরে বললেন, তোমরা চলে যাও। এই পৃথিবীতে থাকার তোমাদের কোনো অধিকার নেই। আল্লাহর নামে আদেশ করছি, তুমি এখান থেকে চলে যাও। এর কিছুক্ষণ পরে মন্টুর স্ত্রী শান্ত হয়ে গেল। সে ধীরে ধীরে চোখ খুলে বলল, আমার কি হয়েছে? আমি কিছুই মনে করতে পারছি না, আমি কোথায়? মন্টুর স্ত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। পরিবারের সবাই এই ঘটনার জন্য হুজুরকে ধন্যবাদ জানালো। কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে মন্টু তার মেয়েকে বলল, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে এর নিয়ম মেনে চলতে হবে। ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকব। এই ভ্রমণ মন্টুর পরিবারের জন্য এক ভয়াবহ অভিজ্ঞতা হলেও এটি তাদের জীবনের জন্য একটি বড় শিক্ষা হয়ে রইল। এগুলো হচ্ছে একটা কাল্পনিক গল্প। এখানে কোনো ভয় নেই কক্সবাজারে যেতে। সেজন্য আপনি যত যেতে পারবেন তত যাবেন। এটা একটা লার্জেস্ট সি বিচ। নতুন ভিডিও চাইলে আমাদের ভুল ছুটি হলে কমেন্টস করে জানাবেন। আপনাদের কোনো সাজেশন থাকলে লিখে জানাবেন। আমাদের সব ভূতের কার্টুন কাল্পনিক, আসল না, বাস্তবের সাথে কোনো মিল নেই। আমাদের ভিডিও দেখে ভয় পাবেন না। ভূতের কার্টুন পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বাই বন্ধুরা।